উদ্ধার করেছিলাম, আমি তোমাকে সাহায্য দিয়ে, রহমত দিয়ে, দয়া দিয়ে আমি তোমাকে বাঁচায় দিয়েছিলাম। কিন্তু তুমি মানুষকে ধোঁকা দিতে কম করো নাই, তুমি মানুষকে ঠকাতে কম করো নাই, তুমি আমার সাথে গাদ্দারি করতে কম করো নাই, তুমি আমার নাফরমানি করতে কম করো নাই। আলেম ওলামাদের বাইরে যে তুমি রাজনীতি করে আলেমদের পক্ষ দিতে কম করো নাই। আজ তোমাকে আর সুযোগ দেওয়া হবে না, মালাকুল মউতকে আদেশ দেওয়া হবে, এক থাপ্পড়ে জান পাখি বের করে নিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবে। পড়েন না নাউযুবিল্লাহ। আপনি দুনিয়ার জমিনে রাজনীতি করতেছেন, করেন, আপনার পছন্দনীয় যেই দল আপনার ভালো লাগে আপনি করতে পারেন, তবে আপনাকে একটা কথা মনে রাখতে হবে যে আমি এই দলের কারণে যেন লজ্জিত হতে না হয়। আপনি করতে পারেন, এটা আপনার অধিকার, আপনাকে কেউ নিষেধ করবে না। তবে হ্যাঁ, অতীব সত্য কথা যে আপনাকে মৃত্যুবরণ করতে হবে, রব্বে কারীমের সামনে আপনাকে দাঁড়াতে হবে। আপনি কোন নেতার পিছে ছুটে আপনার সময়কে আপনি নষ্ট করেছেন, আপনার জবাবদিহি যেহেতু করতে হবে, আপনাকে হিসাব করে পা ফেলতে হবে যে হ্যাঁ, এই রাজনীতি যেন আমাকে জান্নাত থেকে আটকে না দেয়। এটা মনে রাখতে হবে প্রিয় বন্ধুরা আমার, মনে রাখতে হবে যে দিন শেষে আপনাকে মৃত্যুবরণ করতে হবে, এটা আপনার মাথায় রাখতে হবে। কেউ আপনাকে নিষেধ করবে না, বাঁচতে পারতে। তাহলে মৃত্যু যখন তোমাদের কণ্ঠনালীতে চলে আসে, তাহলে কেন তোমরা সেটাকে ফেরাতে পারো না? কে বলতেছেন? আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন। মৃত্যুর পর হাসর, হিসাব নিকাশ হবে, এগুলোকে যারা বিশ্বাস করো না, এগুলোকে যারা মানো না, তাহলে তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন, যদি তোমার দাবিতে তুমি সত্যবাদী হয়ে থাকো, যদি এটাই বাস্তব তুমি মনে করে থাকো, তাহলে তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন, মৃত্যুর পর কেন তুমি আবার দুনিয়ায় ফিরে যেতে পারো না? তাহলে ফিরে যাও দুনিয়ায়, সুযোগ আছে, কথা বলেন, সুযোগ আছে। যে মৃত্যু আমাদের পাকড়াও করবে, সেই মৃত্যুর ভয় আমাদের অন্তরের মধ্যে সব সময় রাখার দরকার আছে না নাই? আছে। মানুষ ইচ্ছা করলেই জাহান্নাম থেকে বাঁচতে পারে, নিজের আমলের মাধ্যমে আল্লাহ পাকের কাছে দোয়া কান্নাকাটি করে রব্বে কারীমের কাছ থেকে রহমত চেয়ে মানুষ ইচ্ছা করলে জাহান্নাম থেকে বাঁচতে পারে। কিন্তু হাজার চেষ্টা করেও মৃত্যু থেকে বাঁচা সম্ভব না। কাল্লা ইযা বালাগাতিত তারাকি ওয়া কিলা মান রাক, আল্লাহ বলেন কাল্লা, কখনো সম্ভব নয়। ইযা বালাগাতিত তারাকি ওয়া কিলা মান রাক, যারা ঝাড়ফুঁক দিয়ে চিকিৎসক আছে, মৃত্যুর সময় ডাকো তাদেরকে, মৃত্যুর সময় ডাকো সেই ডাক্তারকে, দেখি কে তোমাকে রক্ষা করতে পারে। ঝাড়ফুঁক যারা করে, ওঝা আছে, গুণিন আছে, এরা বাঁচাইতে পারবে? আল্লাহ পাক সেটাও বলতে ছেড়ে দেন না। আল্লাহ বলেন ডাকো সেই চিকিৎসক, ঝাড়ফুঁক করানোওয়ালা ব্যক্তিদেরকে, দেখি তোমাকে আজ বাঁচিয়ে দিতে। মৃত্যুর সময় সে বুঝতেই থাকে, সে বুঝে যায় যে আর দুনিয়ার জমিনে টিকে থাকা সম্ভব না। মৃত্যুর সময় মানুষের দুই পা একত্রিত হয়ে লেগে যায়, একটা আরেকটার সঙ্গে মিশে যেতে থাকে। মৃত্যুর যন্ত্রণায়, মৃত্যুর কষ্টে মানুষের পা গুলো, পায়ের গোছা একটা আরেকটার সঙ্গে এভাবে মিলে যেতে থাকে। ইলা রাব্বিকা ইয়াওমাইযিল মাসাক। প্রিয় বন্ধুরা, আমরা বলতেছিলাম যে অতীব সত্য কথা হলো মৃত্যু হবেই, এর থেকে কোনো সন্দেহ আছে না। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইন্নাল মাউত, হে নবী আপনি বলে দেন, তোমরা যে মৃত্যু থেকে পালিয়ে বেড়াও, ফাইন্নাহু মুলাকীকুম, সেই মৃত্যু তোমাদের সাথে মুলাকাত করবেনি, এতে কোনো সন্দেহ নাই।
ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবান মুআজ্জালা। আল্লাহ পাকের আদেশ, আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ পাকের হুকুম যখন চলে আসবে, আগেও না পরেও না, নির্দিষ্ট সময়ের কথা কিতাবের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন কে? কখন, কার, কোথায়, কিভাবে মৃত্যু হবে কেউ জানে না, একজন জানে, তিনি কে? আল্লাহ। লিপিবদ্ধ আছে, সব লেখা আছে, মৃত্যু হবেই। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আগেও না পরেও না, জাস্ট টাইমে আপনার মৃত্যু হয়ে যাবে। কত মানুষ না খেয়ে পড়ে থাকে দুনিয়ার জমিনে, 1 মাস 2 মাস 3 মাস থাকে কি থাকে না, কিছুই খাইতে পারে না, তবে হায়াত বাকি থাকে, তার রূহ বাকি থাকে, মৃত্যু হয় না। আবার অনেক মানুষ খাইতে পারে, রিজিকের প্রতি তার চাহিদা আছে, হুট করে দুনিয়ার জমিনের এই হায়াত তার ফুরিয়ে যায়, শেষ হয়ে যায়, হয় কি হয় না? যেন আল্লাহ বলেন যে নির্দিষ্ট সময় তার মৌত হয়ে যাবে, কেউ বাঁচাতে পারবে না, কেউ রক্ষা পাবে না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়ব ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। মৃত্যুর খবর এটা কেউ জানে না, একজন ছাড়া, তিনি কে? আল্লাহই জানে। প্রিয় বন্ধুরা আমার, এজন্যই আপনাদেরকে এত কথা শোনানো, এত কথা বলা, এতবার সতর্ক করা। দুনিয়ায় যেহেতু টিকে থাকা সম্ভব না, রব্বে কারীমের সামনে দাঁড়াতে হবে, তাহলে প্রিয় বন্ধু আমার এমন আমল নিয়ে আপনি রব্বে কারীমের সামনে দাঁড়ান যাতে করে আপনি লজ্জিত না হতে হয়। আপনি দুনিয়ার জমিনে রাজনীতি করতেছেন, করেন, আপনার পছন্দনীয় যেই দল আপনার ভালো লাগে আপনি করতে পারেন, তবে আপনাকে একটা কথা মনে রাখতে হবে যে আমি এই দলের কারণে যেন লজ্জিত হতে না হয়। আপনি করতে পারেন, এটা এটা আপনার অধিকার, আপনাকে কেউ নিষেধ করবে না। তবে হ্যাঁ, অতীব সত্য কথা যে আপনাকে মৃত্যুবরণ করতে হবে, রব্বে কারীমের সামনে আপনাকে দাঁড়াতে হবে। আপনি কোন নেতার পিছে ছুটে আপনার সময়কে আপনি নষ্ট করেছেন, আপনার জবাবদিহি যেহেতু করতে হবে, আপনাকে হিসাব করে পা ফেলতে হবে যে হ্যাঁ, এই রাজনীতি যেন আমাকে জান্নাত থেকে আটকে না দেয়। এটা মনে রাখতে হবে প্রিয় বন্ধুরা আমার, মনে রাখতে হবে যে দিন শেষে আপনাকে মৃত্যুবরণ করতে হবে, এটা আপনার মাথায় রাখতে হবে। কেউ আপনাকে নিষেধ করবে না। আল্লাহ বলেন আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। দান করতে থাকো, খরচ করতে থাকো তোমার মৃত্যু আসার আগে আগেই। হাত্তা ইযা জাআ আহাদাকুমুল মাউত ক্বালা রাব্বি ইরজিউন। মৃত্যু যখন মানুষের কাছে চলে আসবে তখন ওই ব্যক্তি বলতে থাকে, কি বলে জানেন? ক্বালা রাব্বি, হে আল্লাহ, হে আমাদের প্রতিপালক, ইরজিউন, আমাকে আবার আপনি ফিরিয়ে দিন। কি বোঝেন বলেন? মৃত্যু ব্যক্তি বলতে থাকে হাত্তা ইযা জাআ আহাদাকুমুল মাউত, যখন কারোর কাছে মৃত্যু চলে আসে ওই ব্যক্তি বলতে থাকে ক্বালা রাব্বি ইরজিউন, হে আমাদের প্রতিপালক, আমাকে আপনি ফিরিয়ে দিন, আমাকে আপনি মাইরেন না, বলতে থাকে। কেন বলে? এরপরে আর কি বলে? বলে লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা। আল্লাহ, আপনি আমাকে ছেড়ে দেন, আমার হায়াতের জিন্দেগিতে আমি যতগুলো ভালো আমল ছেড়ে দিয়ে এসেছি, যেই ভুল পথে আমি অগ্রসর হয়েছিলাম, আমি সেগুলোকে আবার মোচন করতে চাই। সেই আমলগুলোর পরিবর্তে আমি ভালো ভালো আমল নিয়ে আমি আপনার সামনে দাঁড়াতে চাই। আপনি আমাকে একটু ছেড়ে দেন, আমাকে একটু আমার প্রাণটা ভিক্ষা দেন। এভাবেই বলতে থাকে। সন্তানরা অনেক সময় চেঁচামেচি করে ক্রন্দন করে না যে আল্লাহ, আপনি আমার মাকে বাঁচায় দেন, আল্লাহ আপনি আমার বাবাকে বাঁচায় দেন, আল্লাহ আপনি আমার সন্তানকে বাঁচায় দেন, আল্লাহ আপনি আমার দাদাকে বাঁচায় দেন, বলেন না এভাবে? তো এভাবে প্রত্যেকটা মানুষ আল্লাহকে বলতে থাকে যে আল্লাহ
আপনি আমার জীবনকে ভিক্ষা দেন, আমার জীবনের যত খারাপ আমল, আমি যে আমলগুলো করতে পারি নাই, আমার ভুল হয়ে গিয়েছে, আমি সেই আমলগুলোকে আবার সংশোধন করতে চাই, আপনি আমাকে ছেড়ে দেন। প্রিয় বন্ধুরা আমার, এখনো আপনাদের নামাজের সময় খুঁজে পাওয়া যায় না। দুনিয়ার মোহে একেবারেই ভুলে গিয়েছে রবকে। কিন্তু রব বলতেছে মৃত্যুর সময় গুনাহগার বলতে থাকবে, আল্লাহ আপনি আমাকে ফিরিয়ে দেন, আমাকে আপনি মাইরেন না। জানেন ওই সময় আল্লাহ কি উত্তর দিবে? আল্লাহ বলেন, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটা তো তোমার মুখের কথার কথা। এমন বিপদে পড়লে বহুবার তুমি আল্লাহকে ডেকেছো, কাকে ডেকেছো? আবার বিপদ শেষে সেই রবকে ভুলে গিয়েছো। অর্থাৎ এখনই তোমার উপর মুসিবত এসেছে, আবার তুমি আজ যেমন আমাকে বলতেছো, এমন বহুবার দুনিয়ার জমিনে তুমি বলেছো। বলেন তো, বিপদ আসলে সর্বপ্রথম আমাদের জবান থেকে কার নামটা বের হয়? সবাই বলেন, কার নাম বের হয়? এমন কেউ আছে যে মুসিবত আসলে সর্বপ্রথম বাবার নামটা মুখ দিয়ে বের হয়? আসেনি এমন কেউ? আছে কেউ? একজনের নাম বের হয়, মৃত্যু আসার সাথে সাথে একজনের নামটাই বের হবে জবান দিয়ে, আল্লাহ আপনি আমাকে বাঁচায় দেন, ফেরত দেন। আল্লাহ বলবেন, এমন তো তুমি বহুবার দুনিয়ার জমিনে বলেছো, কিন্তু আমি তোমাকে বাঁচিয়ে দিয়েছিলাম, আমি তোমাকে বিপদ থেকে উদ্ধার করেছিলাম, আমি তোমাকে সাহায্য দিয়ে, রহমত দিয়ে, দয়া দিয়ে আমি তোমাকে বাঁচায় দিয়েছিলাম, কিন্তু তুমি মানুষকে ধোঁকা দিতে কম করো নাই, তুমি মানুষকে ঠকাতে কম করো নাই, তুমি আমার সাথে গাদ্দারি করতে কম করো নাই, তুমি আমার নাফরমানি করতে কম করো নাই। আলেম ওলামাদের বাইরে যে তুমি রাজনীতি করে আলেমদের কষ্ট দিতে কম করো নাই। আজ তোমাকে আর সুযোগ দেওয়া হবে না, মালাকুল মউতকে আদেশ দেওয়া হবে, এক থাপ্পড়ে জান পাখি বের করে নিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবে। পড়েন না নাউযুবিল্লাহ। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। রব বলতেছেন, কষ্ট পাইলেন? আবার কষ্ট পাইলেন নাকি? কষ্ট পাইলেন না? কেন করবেন আপনি? মানুষকে কেন কষ্ট দিবেন? মানুষের হক আপনি কেন নষ্ট করবেন? এই অধিকার আপনাকে কে দিয়েছে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, মানুষ মৃত্যু থেকে বাঁচার জন্য যদি লোহার গির্জার মধ্যেও ঢুকে যায়, লোহার একটা বাক্স বানিয়ে যদি তার ভিতরে পালন করে, তবুও মৃত্যু নামক ফেরেশতা তাকে আঁকড়ে পাকড়াও করবেই, থাকতে পারবে না। ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ওয়ালাউ তারা ইদিল যালিমুনা ফি গামারাতিল মাউত ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, তুমি যদি দেখতে পাপিষ্ঠদের মৃত্যুর যন্ত্রণা, ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, ওয়াল মালাইকা মৃত্যুর ফেরেশতা যখন তাদের দিকে হাত প্রসারিত করে, আখরিজু আনফুসাকুম যখন বলতে থাকে, হে পাপিষ্ঠ আত্মা বের হয়ে আসো, আল ইয়াউমা তুজজাউনা আযাবাল হুন, তোমার অপকর্মের প্রাপ্য আজর প্রতিদান দেওয়ার সময় এসে গিয়েছে। এই হাদিসের ব্যাখ্যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেন, আনিল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خرجنا مع النبي صلى الله عليه وسلم